সমুদ্রের মাঝখানে পর্যন্ত শহর বিস্তৃত করা হয়েছে, ঠিক কিনা? কি জন্যে? সেখানে সাগরের পানি আছে, সেখানে সাগরের পানি আছে, মাঝখানে বিল্ডিং, একটা সুন্দর, একটা স্বাস্থ্যকর, সবকিছু মিলে ওখানে পর্যন্ত কি বিস্তৃত করা হয়েছে। যে শহরগুলো দেওয়া হবে সেই শহরের বিবরণ অন্য হাদিসের মধ্যে ভাবে আছে যে শহরের মাঝখানে একটা নদী হবে, নদীর দুপাশে দালানগুলো হবে। সুবহানাল্লাহ। কিসের নদী? এই লবণাক্ত পানির নদী না, মিঠা পানির নদী না। সেই নদীর মধ্যে আঙ্গুরের রস, আপেলের রস, কমলা লেবুর রস, বিভিন্ন রকমের ফলের রস প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ। আপনার যেভাবে ইচ্ছা, যেই ফলের রস পান করতে ইচ্ছা হয় সেভাবে আপনি পান করার জন্য অসংখ্য পেয়ালা থাকবে। সোনার পেয়ালা, হীরার পেয়ালা, মুক্তার পেয়ালা, চাঁদির পেয়ালা। কত পেয়ালা? কিজানহু কাআদাদি নুজুমিস সামা। আকাশের তারকা নক্ষত্রগুলো যেভাবে গণনা করা যায় না, সেভাবে অসংখ্য পেয়ালা সেখানে বসতে থাকবে। সুবহানাল্লাহ। আপনি আপনার রুচি মতো পান করতে পারবেন। বিল্ডিং গুলো কত সুন্দর! আমি প্রথমবার দুবাই এসেছি আবুধাবি হয়ে। আমাকে বলতে চান এখানে সবচাইতে সুন্দর শহর হলো আবুধাবি শহর। এখানকার বিল্ডিং গুলো খুব সুন্দর। আমার রসুলের সাথ করতে চান ওই বেহেশতের যে শহরগুলো দেওয়া হবে সেই শহরের বিল্ডিং গুলোর বিবরণ কেমন? লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বশর। সেই সৌন্দর্যের কথা কেউ কোনোদিন দেখেনি, কেউ শুনেনি, নয় বরং ধারণাও করতে পারবে না। সুবহানাল্লাহ। মানুষের জ্ঞান ধারণার ঊর্ধ্বে যে কল্পনাও করা যায় না, দেখা তো সম্ভব হয়নি, শুনেও নি, কল্পনাও করা যাবে না, এমন সুন্দর শহর এই বেহেশতের মধ্যে এক একটা রোজার বিনিময়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়াউতিম বি লাইলাতান হিয়া খায়রুম মিন আলফি শাহর। ওই রমজান মাসের মধ্যে আমি একটি রাত দান করব, যে রাতের ফজিলত, যে রাতের গুরুত্ব 1000 মাসের চেয়েও বেশি। আলহামদুলিল্লাহ। একজন মানুষ দিবারাত্রি ইবাদত, দিনে রোজা রেখেছে, রাতে নামাজ পড়েছে, সার্বত্রিক ইবাদত করেছে, এমন একটানা 1000 মাস 83 বছর 4 মাস ইবাদত করলে যা সওয়াব পাবে তার চেয়েও ওই এক রাতের সওয়াব বেশি হবে। আলহামদুলিল্লাহ। আমাদের হায়াতের বাজেট কম। 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, 120 বছর ধরেন না, এই তো আমাদের হায়াত। আগের উম্মতেরা 500 বছর, 700 বছর হায়াত পেয়েছে, তাদের হায়াত ছিল দীর্ঘ, আমাদের হায়াত কম। হায়াত যখন কম, বিল্ডিং তৈরি করেছি, থাকার সুযোগও বেশি পাবো না, তাই না? দুবাই ছাড়া সারা জীবন পরিশ্রম করে, আবুধাবিতে পরিশ্রম করে বিল্ডিং তৈরি করার পর 2 বছর পর আমি মরে যাব, 10 বছর পর আমি মরে যাব, তাহলে বুক করতে পারলাম না। এই আফসোসটা আমাদের থাকার কথা। আফসোসের কারণ নেই। আমাদের হায়াত কমিয়ে দেওয়া হয়েছে যেন আমাদের গুনাহ কম হয়। সুবহানাল্লাহ। হায়াত কম হলে গুনাহ কম হবে।
আমার রাসূল ইরশাদ করতেন নাহনুল আখিরুনা সাবিকুনা ইয়াউমাল কিয়ামাহ। হে আমার উম্মতরা, তোমরা কারা তোমরা চিনো না? আমরা কারা? আমরা কোন উম্মত? নাহনুল আখিরুন, আমরা সর্বশেষ আগমনকারী, আমরা সর্বশেষ উম্মত। ওয়াসাবিকুনা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন বেহেশতে যাওয়ার সময় আমরা সবার আগে চলে যাব। আলহামদুলিল্লাহ। এই যে লিফটের মধ্যে এসেছেন, লিফটে হয়ে উঠেছেন না 9 তলায়, যিনি লিফটে সেটে ঢুকেছেন উনি প্রথমে বের হয়েছেন, ঠিক কিনা? লিফটে যিনি সেটে ঢুকেছেন উনি প্রথমে বের হয়েছেন। আমরা শেষে এসেছি, বেহেশতে যাবার সময় আমরা আগে চলে যাব। আলহামদুলিল্লাহ। হায়াত কমিয়ে দেওয়া হয়েছে গুনাহ কম হওয়ার জন্য, রিজিক কম দেওয়া হয়েছে হিসাব কম হওয়ার জন্য। সুবহানাল্লাহ। বেশি খেলে বেশি হিসাব দিতে হবে না, কম খেলাম হিসাবও কমে গেল। আবার সওয়াব বৃদ্ধি করে দিয়েছে, এক এক রোজার বিনিময়ে এক একটা শহর দেওয়া হবে। এক রাত ইবাদত করলে 83 বছর 4 মাসের সওয়াব দেওয়া হবে। সেই উম্মত 10 বছর লাইলাতুল কদর পেয়েছে, সে তো 830 বছর শুধু ইবাদত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। ওরা পুরো জীবনে যা পায়নি তার চেয়ে এই উম্মতের কোন ভাগ্যবান যদি 10 বার লাইলাতুল কদর ইবাদত করার সুযোগ পায়, সে তো 830 বছর শুধু ইবাদতের সওয়াব পেয়ে গেল। আলহামদুলিল্লাহ। এই রমজান মাসে 1 রাকাত ফরজ নামাজ পড়লে 70 রাকাতের সওয়াব। আলহামদুলিল্লাহ। 1 রাকাত ফরজ নামাজ পড়লে 70 রাকাত ফরজের সওয়াব অন্য মাসের। এই মাসে 1 রাকাত নফল নামাজ পড়লে অন্য মাসের 1 রাকাত ফরজের সমান সওয়াব। আলহামদুলিল্লাহ। তাহলে এই রমজান মাসে যে নিয়মিত নামাজ পড়েছে সে 70 মাস ফরজ নামাজের সওয়াব পেয়ে যাবে। আলহামদুলিল্লাহ। 70 মাস হলে কয় বছর হয়ে গেল? প্রায় 6 বছরের কাছাকাছি। এর মধ্যে নফল নামাজ বেশি,